বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর 13 পার্বণের শেষ পার্বণ হলো চড়ক। চড়ক হলো এমন একটা গাছ যে গাছটি সারা বছর জলের তলায় ডুবিয়ে রাখা হয় এবং চৈত্র সংক্রান্তির দিন এই গাছটি তুলে আনা হয় ঢাক ঢোল বাজিয়ে। চড়ক গাছটি জল থেকে তুলে মাটিতে পুঁতে দেওয়া হয় আর মনে করা হয় এই চড়ক গাছটি হলো মহাদেব আর ভূমি হলো মাতা পার্বতী। চড়ক বিভিন্ন জায়গায় হয়ে থাকে আর সব থেকে সেরা হলো শান্তিপুরে হয়ে থাকে। তাই আজকে আমি চলে এসেছি শান্তিপুরে, আর শান্তিপুরে তোমাদেরকে আজকে দেখাবো চড়ক কিভাবে অনুষ্ঠিত হচ্ছে। তোমাদের আজকে দেখাবো চড়ক গাছকে কেন্দ্র করে কিভাবে সন্ন্যাসীরা বর্ষি কাঁধে নিয়ে কিভাবে ঘুরছে। তাহলে সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চড়ক উৎসব উপলক্ষে দেখো কত খাবারের দোকান বসেছে। বিশাল বড় মাঠে কিন্তু এই উৎসবটি পালন করা হচ্ছে। দেখতেই পাচ্ছ চারিদিকে মাইক বাজছে এবং অনেক লোকজন কিন্তু আসা শুরু করে দিয়েছে। চারিদিকে রয়েছে খাবারের দোকান, এছাড়াও কিছু বসেছে খেলনার দোকান। প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। চড়ক গাছ আর কিছু সময়ের মধ্যে কিন্তু মাটিতে পোতা হবে। এই চড়ক উৎসবটি মূলত শিব পার্বতীর মিলনের উৎসব। চৈত্র মাসের শেষ দিনে চড়ক সংক্রান্তি হয়। শিব ঠাকুরের ভক্তরা এই চৈত্র মাসে সন্ন্যাস গ্রহণ করেন এবং বাড়ি বাড়ি ভিক্ষা করেন। চড়ক একটি আঞ্চলিক উৎসব। এই উৎসবে সকল শিব ভক্তরা নিজেদের কষ্ট দিয়ে মহাদেবকে তুষ্ট করতে চান। সন্ন্যাসীরা এই সময় গায়ে বর্শি বেঁধে চড়ক গাছে ঝুলতে থাকে এবং বাতাসা ছড়ায়। কেউ আবার চড়ক গাছ থেকে বটিতে ঝাঁপ মারে, কেউ আবার জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যায়। এই সমস্ত কষ্টের প্রতিদানে তাদের বিশ্বাস ভগবান তুষ্ট হবেন এবং স্বর্গে যেতে পারবে। এই চড়ক মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঘোড়ালিয়া প্রাইমারি স্কুলের মাঠে। বিশাল বড় মাঠটি, আর তার আয়োজনও কিন্তু বিশালভাবে করা হয়েছে। সেকেন্ডের মধ্যে বর্ষিবিদ্ধ অবস্থায় ঘুরবে আপনাদের। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। আর তোমরা সকলে অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো।